শুভ সকাল তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে 10টা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, মা তো কাজে চলে গেছে। আর আমরা এখন স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি। দিদি টিউশন গিয়েছিল, তো টিউশন থেকে আসছে। তো এখন আমরা স্কুল যাই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:30। জানি না সকালবেলা থেকে তোমাদের সাথে কিছু শেয়ার করেছে কি করেনি। আজকে আমি খুব সকালবেলায় উঠেই কাজে চলে গিয়েছিলাম, মানে 6টার সময় আর কি গিয়েছি মাঠে। তো তোমাদের সামনে আর আসা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো কাজ থেকে আসছি আমি দুপুর 12টার সময়। স্নান করে ভাত খেয়ে নিয়েছি। তো স্নান করে ভাত রান্না করেছে গিয়ের বাবা, ভাত আর মাছের ভাজা। তো খেয়ে নিয়েছি অল্প। এখন বাইরে ধান দিয়েছে, ধান কাটা দিতে হচ্ছে। গরমে টিউশনে গিয়েছিল মনে হয়, টিউশন থেকে ও আসছে। এখনও ওর বাবা সকালবেলায় মাছের ভাজা আর ভাত রান্না করেছিল, আর এখন গরমের সবজি রান্না করছে। এই যে রান্না করতে করতে এদিকে আসলো, এখন রান্না। ও আমাকে ঘাম দেখাতে আসছে, রান্না করতে করতে ঘেমে গেছে। তো এখন কি কি রান্না হলো বাবা? শাক আর ঘন্ট হয়েছে, শুধু আধুরা। শাক রান্না করেছে। কি শাক? ও বাবা আসছে আমাদের বাড়িতে একটু 1 ঘন্টা আগে আসছে মনে হয় না। আমিও এসে স্নান করতেছিলাম, তখন বাবা আসছে, খড় শুকোতে দিতে আসছে। তো নিয়ে আসছে শাক, ঢেঁকি শাক নিয়ে আসছে। তো ঢেঁকি শাকের ভাজা করলো মেয়ে। আর ওর বাবা কি কি যেন কেটে দিয়েছে, আলু, কাঁচা কলা, তারপরে চাল কুমড়ার আগাল, তারপরে কচু, শোলা কচু, এরপর নিয়ে এসছে বাঁধাকপি। তো একটা বাঁধাকপি, সমস্ত কিছু মিলিয়ে একটা ঘন্ট রান্না করছে ও। আর জাল থেকে মাছ সকালবেলায় তুলেছিল, তো ওগুলো সকালবেলায় খাওয়া হয়ে গেছে, আর অল্প আছে। এখন আবার ইয়ের বাবা জাল তুলতে গিয়েছে, জাল থেকে মাছ পেলে মাছ ভাজা করবে। তো বাইরে আবার ধান শুকাতে দিয়েছি, সম্পূর্ণ ধান পুরো শুকানো হয়নি। তো অর্ধেকটা তো জুড়িতে রেখে দিয়েছি গোলাতে, আর অর্ধেকটা ধান এখনও বাইরে আছে। তো ওগুলো আস্তে আস্তে শুকিয়ে গোলাতে তুলে রাখতে হবে। তো আমি তো বাড়িতে ছিলাম না, তো হিয়ার বাবার আজকে কাজ নেই, আর আজকে আমি গ্রুপের মধ্যে কাজে গেছি, তো ওইখানে ও যায়নি। আর অনেক দূরে গিয়েছি আজকে। তো বাড়িতে মোবাইলটা রেখে গিয়েছিলাম, বলছিলাম যা কিছু করো একটু করে শেয়ার করো। জানি না কতটুকু শেয়ার করেছে। তো হিয়ার বাবা আবার ধান শুকোতে দিয়েছে, ও গেছে এখন ধান জাল তুলতে। তো ধানগুলো আমি এখন তুলবো, তুলে গোলাতে রেখে দেবো। ওই যে বোঝা যাচ্ছে না। তো চলো তাড়াতাড়ি ধানগুলো তুলে নেই। এই যে ধানের মধ্যে ছায়া আসতেছে। তো বাবা চলে আসলো বিল থেকে মাছ নিয়ে, আর মা আর বাবা এখন এই যে উঠানে ধান দিয়েছিল বাবা। তো এটা এখন মা আর বাবা দুজনে তুলে নিবে, কারণ অর্ধেক ধানটাতে ছায়া পড়ে গেছে। আর তুলে আমাদের যে বড় ঘরে একটা ডুলি আছে, আমরা ডুলি বলি, জানি না ওটাকে কি বলে, তো ওখানে ধান রাখবে। ফেলে দিছিস? চাকরি করো, দালান ঘর বাড়ি জানে হয়।
তো অর্ধেক ধানটা গুটিয়ে রেখে দিল, কারণ মাকে আমি বলছিলাম যে মাছটা বেচে দাও, তাহলে আমি মাছটা ভেজে হাঁড়ি বাড়ি থেকে বেরোতে পারি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল, হাঁড়ি বাড়িতে থাকতে পারছিলাম না আর। তো তাই মা আমাকে এখন মাছটা বেচে দিচ্ছে, আমি মাছটা ভাজা করে নেব। আর উঠানের মধ্যে এত রোদ্রু, আর এগুলো ধান শুকিয়ে গেছে। এখন আমাদের মাছ কিনে খেতে হয় না, বিল থেকে মাছ খাই, মানে নিয়ে আসে বাবা বিল থেকেই। তো পুঁটি মাছ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো এই যে এখানে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ মা বেচে দিচ্ছে, আর একটা হচ্ছে ষাটি মাছ ছিল। তো হিয়ের বাবা ধানগুলো তুলে রাখলো আর আমি মাছগুলো বেছে দিলাম। তো মেয়ের রান্না বান্না কমপ্লিট, আমাদের জন্য ভাত রেডি করে দিয়েছে। এবার আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যাব কাজে। 3টা বাজে, 3:30টার মধ্যে যেতে বলেছে, 3টা পার হয়েছে, 3:13। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। আর কি রান্না করেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আরও 3-4 বস্তা ধান বের করে দিলাম, মানে যেগুলো শুকাতে দিয়েছিল সকালবেলায় ওগুলো ঘরে তুলেছি, আর 4 বস্তা আবার দিয়ে দিলাম। ওগুলা পরে আর কি হিয়ের বাবা তুলে রাখবে সন্ধ্যার আগে আগে। সব কিছু মিলিয়ে এখানে একটা ঘন্ট রান্না হয়েছে। এদিকে ঢেঁকি শাকের ভাজা, এখানে মাছের ভাজা। তো চলো তাড়াতাড়ি এখন খেয়ে নেই। এদিকে হিয়ের বাবা খাওয়া দাওয়া করছে। ভালো হয়েছে? বললাম না পাতাকপিটা দিলে ভালো লাগবে, তুমি তো দিতেই দিচ্ছিলে না, বলছে কালি খাবে। তো এই যে এদিকে হিয়া বোনের খাওয়া শেষ হয়ে গেছে, আর এদিকে যে দাদু এখানে বসে ফোন করছে, মোবাইল টিপছে। তো দাদু এসেছিল খ্যার শুকোতে, তো দাদুরও খাওয়া শেষ হয়ে গেছে, আমার ভিডিও করতে একদম মনে ছিল না। আর এই যে দেখো বুনুরা এখন স্কুল থেকে এসে পুরো বিছানাটার অবস্থা খুবই খারাপ করে রেখেছে, জামাগুলো এসে এখানে খুলে রেখেছে। তো এটা এখন আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেব। এই যে দেখো পুরো বিছানাটার অবস্থা কীরকম হয়ে গেছে, মানে বিছানার কাপড়গুলো ভাঁজ করে নেব। তো তোমরা দেখতে থাকো, একদম বিছানাটাকে পরিষ্কার করে পরে দেখা হচ্ছে তোমাদের। আজকেও চলে এসেছি ভিডিও আপলোড করতে। তো ভিডিও আপলোড হয়ে গেছে, তো ছাতা নিয়ে এসেছি, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। আর বোন এইদিকে খড় উবাচ্ছে, মানে বাড়ি নিয়ে যাচ্ছে, এখানে শুকাতে দিয়েছে। তো আমরা স্কুল থেকে চলে এসেছি। তো কাজ থেকে সন্ধ্যার সময় এসে এখানে বানিয়ে নিলাম লচা, গোলমরিচ তেজপাতা দিয়ে একটু লচা বানিয়েছি, তখন খাওয়া কি গরম। আর এদিকে ওর বাবা নিয়ে আসছে খিচুড়ি। চৌপতি থেকে নিয়ে আসছে, এখন নিয়ে আসলো খিচুড়ি। তো আমি লাল চা খাবো মুড়ি দিয়ে। আর এই যে বাজার খরচা নিয়ে আসছে, কচু একটি লাউ। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করতে চলে আসলাম পরের দিন। তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর মা তো কাজে ব্যস্ত আছে, তার জন্য ভালোভাবে ভিডিও শ্যুট করা হচ্ছে না, আমরাও ব্যস্তর মধ্যেই থাকি, টিউশনে যাই, স্কুলে যাই, তো আমাদেরও আর ভিডিও করা হয় না। তো তোমরা যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে পাশে এসো, তো সেভাবেই পাশে থেকো।
তো আজকের জন্য এতটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।